আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে আমলটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। হ্যাঁ বন্ধুরা, সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। তো বন্ধুরা, যারা অভাবের মধ্যে আছেন, যারা ধন দৌলতের চেষ্টায় আছেন, যারা খুবই দরিদ্রতার মধ্যে আছেন, তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যারা অভাবের মধ্যে আছেন, যারা দরিদ্রতার মধ্যে আছেন, যারা ঋণগ্রস্তের মধ্যে আছেন, তারা এই ভিডিওটি দেখুন এবং এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি করলে আপনার অভাব, অনটন, ঋণ সব কিছুই দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সচ্ছলতা ফিরে পাবেন এবং আপনাদের ধন দৌলতে বরকত হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের টাকা পয়সা, ধন দৌলত কোথা থেকে আসছে। আল্লাহ পাক আপনাকে কোথা থেকে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা যদি ধন দৌলতের মালিক হতে চান, আপনারা যদি টাকা পয়সার মালিক হতে চান, আপনার অভাবকে দূর করতে চান, তাহলে আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা এই আমলটি করুন। এই আমলটি একটি পরীক্ষণীয় আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি একটি পরীক্ষণীয়, একটি ছোট্ট আমল, যা আপনারা ঘুরতে ফিরতেও করতে পারেন। তো বন্ধুরা, আপনারা তো অনেক আমলই করেছেন, কিন্তু কোনো আমলের কাজ হয়নি। তো বন্ধুরা, আমি বলছি আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন। তো বন্ধুরা, আপনারা কল্পনা করতে পারবেন না যে এই আমলের কাজ কী, বা এই আমলটি করলে আপনারা কতটা উপকারিতা পাবেন। তো বন্ধুরা, এই আমলটি করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ধন দৌলত, টাকা পয়সার প্রাচুর্য হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বরকত দিচ্ছে আল্লাহ পাক। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমলটি করুন। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট আমল এবং আল্লাহর একটি ছোট্ট নাম। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর 99টি নামের একটি নাম। সেই ছোট্ট নামটির উপরে আপনারা যদি জিকির করেন বা এই আমলটি যদি আপনারা কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনার টাকা পয়সা, ধন দৌলতের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনার টাকা পয়সা, ধন দৌলতের অভাব হবে না। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আল্লাহর নামটি কী এবং এই নামটি আপনারা কখন করবেন বা এই নামটি পড়ার নিয়ম কী। হ্যাঁ বন্ধুরা, এই নামটি বা এই আমলটি করার একটি নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু এই আমলটি করতে হবে। তারপর কিন্তু আপনারা এই আমলের কার্যকারিতা পাবেন বা এই আমলের ফলাফল পাবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আল্লাহর নামটি কী এবং কিভাবে এই আমলটি আপনারা করবেন। তো বন্ধুরা, সেই আল্লাহর নামটি হলো আল ওহাবু। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহর নামটি হলো আল ওহাবু। তো বন্ধুরা, এই আল্লাহর নামটি আপনারা যদি কন্টিনিউ পড়েন, তাহলে কিন্তু আপনাদের ধন দৌলতের প্রাচুর্য হয়ে যাবে, আপনাদের টাকা পয়সার অভাব হবে না। তো বন্ধুরা, এই নামের অর্থ হলো মহা পুরস্কার দাতা। হ্যাঁ বন্ধুরা, আল ওহাবু এই নামের অর্থ হলো মহা পুরস্কার দাতা। তো বন্ধুরা, এই আমলটি আপনারা কিভাবে করবেন? তো বন্ধুরা, এই আমলটি আপনারা চাস্তের নামাজের পর সেজদাগত অবস্থায় 14 বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, চাস্তের নামাজের পর আপনারা সেজদাগত অবস্থায় এই আল্লাহর নামটি 14 বার পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আল্লাহর নামটি 14 বার পাঠ করবেন, তারপর এই আমলের কাজ দেখবেন। তো বন্ধুরা, তাছাড়া আপনারা চাস্তের নামাজের পর এই আমলটি যদি না করতে পারেন, তাহলে আপনারা মধ্যরাত্রে নির্জন ঘরে বা মসজিদে 3 বার সেজদাগত অবস্থায় এই নামটি আল্লাহর পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা মসজিদে বা ঘরে সেজদাগত অবস্থায় এই আল্লাহর নামটি 3 বার পাঠ করবেন এবং হাত দুটো তুলে 100 বার এই পবিত্র নামটি পাঠ করে আল্লাহর কাছে নিজের মনের খ্বাহিশকে বয়ান করবেন বা আল্লাহর কাছে বলবেন। তাহলে আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা মধ্যরাত্রি ঘরে বা মসজিদে সেজদাগত অবস্থায় 3 বার এই নামটি পাঠ করবেন এবং হাত দুটো তুলে 100 বার এই পবিত্র নামটি পাঠ করে আল্লাহর কাছে নিজের মনের
বায়ানকে প্রকাশ করবেন, আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে পূরণ করবেন। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন। আপনারা তো অনেক আমলই করেছেন কিন্তু কোনো আমলের কাজ পাননি। তো বন্ধুরা, আমি বলবো আপনারা এই আল্লাহর নামটি একবার হলেও পড়ে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আল্লাহর নামটি আল ওয়াহাবু, এই আল্লাহর নামটি একবার হলেও পড়ে দেখুন। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, আপনারা যদি ধন দৌলতের মালিক হতে চান, আপনারা যদি ঋণ থেকে মুক্তি হতে চান, আপনারা যদি দরিদ্র থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি আপনারা একবার হলেও করে দেখুন। আল্লাহ পাক আপনার সকল সমস্যাকে দূর করে দেবেন এবং আল্লাহ পাক আপনাকে ধন দৌলতের প্রাচুর্যের মালিক করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে ধন দৌলত প্রাচুর্যের মালিক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা ঋণ থেকে মুক্তি এবং ধন দৌলতের বরকত পেতে চাইলে এই আমলটি করুন। তো বন্ধুরা, এই আমলটি করলেই বুঝতে পারবেন যে এই আমলের পাওয়ার কী বা এই আমলের কাজ কী। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।